এক ব্যক্তি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আসার পরে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের বিবরণটা এইভাবে আসছে, রাসূল এক ব্যক্তিকে ধার নিলেন, ধার বন্ধক নিলেন। কথার কথা টাকা দেওয়ার কথা ছিল সোমবার, ওই ব্যক্তি মঙ্গলবার রবিবার এসে হাজির। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামা টেনে ধরলেন, ইহাতুকে দাগ হয়ে গেল। মুহাম্মদ, এখন আমার টাকা দিতে হবে, এখন আমার টাকা দিতে হবে, এখন আমার ধার পরিশোধ করতে হবে, এখনই দিতে হবে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন, কিছুই বললেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, ওর ঘর দান করে দিব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ পাককে তোমরা সহযোগিতা করো, আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করবেন এবং তোমাদের কদমকে, তোমাদের পাকে আল্লাহ পাক মজবুত করে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাককে মদদ করার অর্থ কি? আল্লাহ পাককে সাহায্য করার অর্থ কি? অর্থাৎ আল্লাহর দ্বীনের যদি কেউ সাহায্য করে, আল্লাহ পাক তাকে কি করবেন? সাহায্য করবেন। সম্মানিত হাজিরিন, বিষয়টা আগেও বলেছি, এখনো বলতেছি যে ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যদি শান্তির ধর্ম না হইতেন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আচার আচরণ দেখে, সাহাবায়ে কেরামের আচার আচরণ দেখে হাজারো হাজারো কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আচার আচরণ, তার আখলাক কিরকম ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সবচেয়ে উত্তম আখলাকওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহ রাসূলের আখলাকের কি করছেন? সার্টিফিকেট দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাসূলের আখলাক কিরকম ছিল? বিভিন্ন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমনভাবে মানুষের সাথে কথা বলতেন, যে কেউ রাসূলের সাথে কথা বললে আপন হয়ে যেত, আপন হয়ে যেত রাসূলের। হাসি মুখে কথা বলতেন, নম্র ভদ্র ভাষায় কথা বলতেন। আর রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম বিশৃঙ্খলাকে পছন্দ করে না, ইসলাম বিভেদকে পছন্দ করে না। ইসলাম শুধু ইসলাম এমন না যে ইসলাম ধর্মের মানুষকেই শুধু ভালো হুকুম দেয়, না, তা শুধু না, বরং ইসলাম অন্যান্য ধর্মের উপরও কি করে? ভালো আচরণ করে। অন্যান্য ধর্মের প্রতি ইসলাম সহনশীল এবং সহানুভূতিশীল। আর তা না হলে এত মানুষ ইসলাম গ্রহণ করত না। রাসূলের আখলাক দেখে, রাসূলের চরিত্র দেখে হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আসার পরে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের বিবরণটা এইভাবে আসছে, রাসূল এক ব্যক্তিকে ধার নিলেন, ধার বন্ধক নিলেন। কথার কথা টাকা দেওয়ার কথা ছিল সোমবার, ওই ব্যক্তি মঙ্গলবার রবিবার এসে হাজির। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামা টেনে ধরলেন, ইহাতুকে দাগ হয়ে গেল। মুহাম্মদ, এখন আমার টাকা দিতে হবে, এখন আমার টাকা দিতে হবে, এখন আমার ধার পরিশোধ করতে হবে, এখনই দিতে হবে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন, কিছুই বললেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, ওর ঘর দান করে দিব। সময় তো আছে, সময়ের আগে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এমনটা করা যাবে না। ওমর, তুমি যেহেতু বলছো এই কথা, তুমি তোমার সম্পদ থেকে, তোমার থেকে পরিশোধ করে দাও, এটা তোমার কাফারা। তুমি যে বলছো এটা তোমার বিচার। যাই হোক, ওই ইহুদি ব্যক্তি বলল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে সব গুণাবলী আপনার পেয়েছি, আমরা সব গুণাবলী আপনার পেয়েছি, যা যা তাওরাতের মধ্যে বর্ণনা হয়েছে তা পেয়েছি, কিন্তু একটা গুণাগুণ আমার পরীক্ষা করার বাকি ছিল। তা হলো, তাওরাতের মধ্যে আসছে যে আপনি খুলুক আযীমের অধিকারী, আপনি সর্ব উৎকৃষ্ট সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী। আপনার সাথে কেউ খারাপ আচরণ করলে আপনি খারাপ আচরণ বদলা দেন না, বরং আপনি তার সাথে ভালো আচরণ করেন। সিলমান কাতাক ওয়া আফু আম্মান যালামাক ওয়া আহসিন কামা আসা ইলাইক। রাসূল বলেছেন, সিলমান কাতাক, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় তার সাথে আত্মীয় সম্পর্ক করো। সিলমান কাতাক ওয়া আফু আম্মান যালামাক, যে জুলুম করে তাকে মাফ করে দাও। ওয়া আহসিন কামা আসা ইলাইক, যে দুর্ব্যবহার করে তার সাথে সদ্য ব্যবহার করো, তার সাথে ভালো ব্যবহার করো। আর রাসূল, আপনার সাথে আমি নিঃসন্দেহে খারাপ ব্যবহার করেছিলাম, আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতেন, কিন্তু আপনি উল্টা তাদেরকে ধমক দিছেন,
নিঃসন্দেহে আপনি যে আল্লাহ রসুল, এটা আমার কোনো আর সন্দেহ নাই। আপনি হাত বাড়ায় দেন, আমি কালিমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক। এক লোক আসছে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছে, পেশাব করে দিছে, রাসূল নিজ হাতে পরিষ্কার করছেন। এক কথা যেটা আমি বুঝাইতে চেয়েছি, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যা অন্যায়ভাবে কারোর উপর আঘাত হানতে এটা মানা করে। ইসলাম সহানুভূতিশীল ধর্ম, সহানুভূতি শিখায়, সহনশীলতা শিখায়, ধৈর্য শিখায়, ইসার, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া শিখায়, ইসার শিখায়। ইসার, ইসার মানে এটা আরবি শব্দ, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। ইসার মানে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের জরুরতকে দাবিয়ে অন্যর জরুরতকে প্রাধান্য দেওয়া, এটা ইসলাম। ইসলাম ইসার শিখায়। এখন যদি ইসলাম ধর্ম কেউ পালন করে এগুলো না মানে, এটা তার ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা না। পৃথিবীর বুকে একমাত্র ইসলাম ধর্ম যে ধর্ম মানুষকে ভালো কাজের আদেশ দেয়, সৎ কাজের আদেশ দেয় মানুষের। অন্য অন্য ধর্মের কথা আমি বলছি, অন্য ধর্মতে থাকতেও পারে, কিন্তু ইসলাম ধর্ম একটা শান্তি ধর্ম। ইসলাম ধর্ম একটা আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম শান্তি এবং মানুষের মধ্যে ভালো জিনিস শিক্ষা দেয়। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম যে ভারতবর্ষ, আজকে ভারতে মুসলমানদের উপর কিরকম ভাবে নিধন চলতেছে, জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে। ভারতবর্ষ শুধু না, পুরো অল পৃথিবীতে মুসলমানের উপর জুলুম চলতেছে। অথচ তারাই বলে মুসলমান জঙ্গিবাদী। আরে যারা মুসলমানকে হত্যা করতেছে তারা জঙ্গিবাদী, মুসলমান কোনোদিন জঙ্গিবাদী হতে পারে না। মুসলমান জঙ্গিবাদীকে সমর্থন করেন। আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক